দীপান্বিতা মজুমদার। অন্বেষা প্রামাণিক। কোয়েল মণ্ডল। নৈরিতা। আচ্ছা, পার্শ্ববর্তী একটা দেশ রয়েছে, ছোট্ট দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশের নাম শুনলে আমরা প্রথমে কী জাগে, বা বাংলাদেশের যদি একবার যাওয়ার সুযোগ হয় আপনাদের, তাহলে আপনারা প্রথমে কোন জায়গাতে যাবেন বা কোন শহরে যাবেন? রাজশাহী। জি, রাজশাহী। কেন রাজশাহী? ওখানে আমার ঠাকুর দাদা ছিলেন, ওখানে প্রফেসর ছিলেন, সেই জন্য আমার ওখানটা ঘুরতে যেতে ইচ্ছা করে। কেমন ছিল দেখতে যেতে ইচ্ছা করে। কি বললা প্রশ্ন? বাংলাদেশের যাওয়ার ইচ্ছা থাকলে আপনি প্রথমে কোন জায়গাতে যাবেন? আমি বাংলাদেশের কোনো জায়গায় জানি না। জানেন না, তাই না? না। আচ্ছা, আপনি? রাজশাহী। রাজশাহী। আচ্ছা, তো বাংলাদেশের আপনার প্রিয় খাবার কি? বাংলাদেশের খাবার আর আমাদের খাবারের মধ্যে তেমন তো কোনো পার্থক্য নেই, তবে ওদের দেশে গেলে ইলিশ মাছ খাবো। ইলিশ মাছ আপনার কেমন লাগে? মোটামুটি লাগে। পুজো উপলক্ষে আমাদের সরকার ইলিশ পাঠাচ্ছে আপনাদেরকে ফ্রি। এই ইলিশ কি আপনারা পাইছেন? না। পাননি এখনো? আপনাদের জন্য তো আমাদের সরকার পাঠাচ্ছে ইলিশ আমাদের দেশ থেকে ফ্রি। পাননি? না, আমরা ফারাক্কায় থাকি, আমরা টাটকা ইলিশ খাই। বাংলাদেশে গেলে বাংলাদেশের ইলিশ খাবো। বাংলাদেশ জাতীয় মাছের নাম কি? ইলিশই হবে। ইলিশ। কি করে ইলিশ? শিওর ইলিশই তো হবে, তাই তো জানি। ইলিশ হবে। আচ্ছা, ইলিশ আমাদের জাতীয় মাছের ইলিশ। আর বাংলাদেশের প্রিয় খাবার কি আপনাদের? আমার তো মাংস খেতেই ভালো লাগে। মাংস। এখনো খাচ্ছি। আচ্ছা, আপনি গেছেন? বিরিয়ানি। বিরিয়ানি। আচ্ছা, আমি কোন জেলা বলবো? আমি বাংলাদেশ কোন জেলা বলবো? ঢাকা হবে। কি? বরিশাল। বরিশাল। বাংলাদেশের 64 জেলা রয়েছে, তার মধ্যে কোন জেলার মধ্যে আমি হতে পারি জেলার মধ্যে? ঢাকাই মনে হচ্ছে। আচ্ছা, পার্শ্ববর্তী যে রাজশাহী বললেন, রাজশাহী আপনার কাছে কেমন লাগে? রাশিয়া। রাজশাহী। রাজশাহী আমি তো কোনোদিন যাইনি, কি করে জানবো? না, বললেন না রাজশাহী শহর ভালো লাগে। হ্যাঁ, রাজশাহীতে আমার পরিবার আগে ছিল, ঠাকুর দাদা ছিল, তাই জন্য একটু ভালো লাগে একটা। আচ্ছা, আমার বাসা হচ্ছে রাজশাহীতে। ও। রাজশাহী থেকে এখানে এসেছি, বাট আপনি যখন বললেন রাজশাহী, তখন আমি বললাম রাজশাহী কেমন লাগে।